আপনি আমার আমার ভাগের টাকা আপনি আমার কম দিচ্ছেন না। ও সেই জন্য 3 ভাগের টাকা 2 ভাগ করার লিগা নেতার লগে হাত মিলাইয়া তুই আমারে মারতে চাইছিলি, তাই তো? কি কোন ভাই? হ্যাঁ, আমি অনেকদিন এই কথাটা চাপা দিয়ে রাখছিলাম, নিজের মধ্যেই রাখছি। অনেকবার অবশ্য তোর উপর প্রতিশোধ নিতে চাইছি, কিন্তু তোর বউ আশা কানবো এর লিগে কিছু করিনি। তাহলে আপনি সবই জানেন? আরে আগে তো খালি আমি জানতাম, এখন পুরো দেশ জানবো, জনগণ জানবো, পুলিশ জানবো। কারণ কি কারণ? কারণ নেতা ধরা খাইছে। নেতারে যখন জিজ্ঞাসাবাদ করা হইব তখন এই সব কিছু বাইরে হয়ে আসবে, আর তখন নেতার লগে লগে তুমিও ধরা। ভাই এই কাজটা করেন না। আপনি টাকা পয়সা আপনি রেখে দেন, আমার না দেবেন, আপনি খালি আমার মুক্তি দেন। না, কোনো মুক্তি ফুক্তি নাই। তুই যতদিন আমারও এ কাজ করবি এই অ্যাটেম্প টু মার্ডার কেসে তোর নাম আইবে। ভাই কি আমার ব্ল্যাকমেল করতেছেন? ব্ল্যাকমেইল, হোয়াইটমেইল, যেটাই কষ্ট থাকে, আমি তোরে মুক্তি দিতে পারবো না। কারণ তুই হলি আমার রেসের গোড়া, তুই হারা জীবন আমার চামচা হয়ে থাকবি। আরেকটা কথা কই, চলে তোরে কিডন্যাপ করছিল কে জানোস? কে? নেতা। তোরে কিডন্যাপ কইরা তোর কাছে যা আছে সব কাইরা নিতে চাইছিল। ও তাহলে এই ব্যাপার। আপনারা তাহলে সবাই হারামি না, আর এই লেগেই আমি শহর ছেড়ে দিই। শহর ছেড়ে দিবি মানে? তোরে চাইতে দিলে তো আজকে কোনো ফোন হবো না। মনসুর রে, আমি তোর একদম সাড়ে বেড়া ফেলাবো। তোরে আমি আজকে সাড়ে বেড়া ফেলাবো। এই যে তোমার নাস্তা। ধন্যবাদ। মামারে কইলাম যে আমি চা নাস্তা খাইছি, এই নাস্তার ভেজাল করানো লাগবে না, তাও কোন তুমি বসে নাস্তাটা খাও, সোজা হয়ে বসো। এরকম করছো কেন? না কই কিছু করতেছি না তো, ঠিকই আছে কইলাম। মিন্টু ভাই, তুমি ফুপিকে ঢাকায় নিয়ে আসো, এনে আমাদের বাসায় রাখো, ফুপি কয়দিন থাকো। না আনতে পারুম না, সমস্যা আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আগামী সপ্তাহে তো তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। টাকা পেলে তখন তুমি যার টাকা তাকে দিয়ে দিও। মামাও এটাই কইল। আর যার টাকা তাকেই দিবা, কিন্তু টাকা পেয়ে। তারই তো দিব, তাছাড়া আর কারে দিব? তোমার উপর কোনো বিশ্বাস নেই। টাকা নিয়ে যাওয়ার সময় রাস্তায় দেখবে একটা মানুষ বিপদে পড়লো, আর তুমি তোমার টাকা দিয়ে দিলা। মানুষ যদি বিপদে পড়ে তাইলে তার ওইখান থেকে একটু টাকা দেওয়ার চান্স থাকবে। আচ্ছা মিন্টু ভাই, তুমি কবে একটু হিসাবি হবা? মানুষের জন্য চিন্তা করতে করতে তো নিজেরই 12টা বাজিয়ে দিয়েছো। এরই আমার অভ্যাস। তবে কি জানো যুথি, তোমাগো বাড়ির যেই পরোটা, এই পরোটা আমি আমার জীবনেও কোনোদিন খাইনি। এত মজার মজা হয়, সেই স্বাদ। আমাদেরও তাই মনে হয়। মামির হাতে না জাদু আছে। কিন্তু একটা মজার কথা কি জানো? কি? এই যে এই পরোটা আমি বানিয়েছি। কি কইতেছো তুমি? তুমি পরোটা বানাইছো? আরে এত অবাক হওয়ার কিছু নেই। মার হাতের রুটি পরোটা যেমন হয়, আমারটাও সেম সেম হয়। মাঝে মাঝে রান্নাও তো মিলে যায়, তুমি খেয়েও বলতে পারবে না যেটা মা রান্না করেছে নাকি আমি রান্না করেছি। ও আসলে তোমার যেখানে বিয়ে হইব না, তারা তোমারে পায়া খুব ভাগ্যবান হইব। আচ্ছা তাই নাকি? কেন? এই যে দেখো, তুমি কত কিছু রান্না করতে পারো, মাছ, মুরগি, গরুর মাংস। তারা যদি এটা একবার খায় তারা তো পাগল হয়ে যাইব। কিন্তু এখানে একটা কথা আছে, তারা যদি আবার চাইনিজ পছন্দ করে তাইলে তো ঝামেলা। তারা তো আবার এই খানের মর্ম বুঝবো না। শোনো মিন্টু ভাই, খুব কম বাঙালি আছে যারা মাছ ভাত পছন্দ না করে চাইনিজ পছন্দ করে। আর তুমি শিওর থাকো ওরকম ফ্যামিলি আমরা খুঁজেও পাবো না। তাই যে ভাই। খাও। এই ইটের খাঁচায় কংক্রিটে
ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। ম্যাম, আপনার কি শরীর খারাপ? না, কেন বলতো? দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। না, অসুস্থ না, একটু মনটা খারাপ। কারণটা কি জানতে পারি? হ্যাঁ, জানতে পারতে, ফাইলগুলো দাও। প্লিজ ম্যাম। অফিসের সবাই ঠিকঠাক মতো কাজ করছে তো? জি ম্যাম। না করলে আমাকে জানা। ওকে ম্যাম, জানাবো। ও, তোর প্রমোশনের কথাটা তো ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন মনে পড়ছে, নেক্সট ইয়ার তোমার প্রমোশনের একটা ব্যবস্থা করবো। থ্যাংক ইউ ম্যাম। শোনো, বাসায় আমার 2 ভাইয়ের মেয়ে আছে। তুমি কখনো কোনোভাবে ওদের সঙ্গে কোনো কথা বলতে পারবে, জাস্ট আমার কাছে চলে আসবে, ওকে? ম্যাম, আপনি ছাড়া আমি কারোর সাথেই কথা বলি না। আসলে ওদের মাথায় একটু সমস্যা আছে। তোমার কাছে কখনো যদি কোনোভাবে কোনো রকম হেল্প ওরা চান, তুমি ডিরেক্টলি আমাকে জানাবে। ওকে ম্যাম, জানাবো। অর্পা, শোনো, জাহান অ্যান্ড ব্রাদার্স কোম্পানির সঙ্গে ওই নিউ প্রজেক্টটা ফাইনালি আমরাই করতে চাচ্ছি। তুমি ইমিডিয়েটলি ওদের সঙ্গে আমার একটা মিটিং ডেট ফাইনাল করবে, ওকে? ওকে ম্যাম, আমি যত দ্রুত সম্ভব যোগাযোগ করার চেষ্টা করছি। এখন যাও, ফাইলগুলো পরে এসে নিয়ে যাবে। যাওয়ার আগে দরজাটা ভালো করে লাগিয়ে দিও। ওকে ম্যাম। জানো মুগ্ধ, আজকে তোমাকে দেখে যে আমার কি যে আনন্দ লাগছে তা বলার মতো না। জানেন, আমি মনে মনে ভেবেছিলাম যে সময় এই অ্যাওয়ার্ডটা আমি পাবো সেদিন যেন দাদু ভাই বাসায় থাকে। আল্লাহ আমার ডাক শুনেছে। আজকে তো তোমার দাদু ভাইয়ের বাসায়, আবার তোমার হাতেও অ্যাওয়ার্ড। আচ্ছা মুগ্ধ, তুমি এই পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? দাদু ভাইকে। দাদু ভাইকে আমি এত ভালোবাসি যে দাদু ভাই আমাকে ছেড়ে থাকতে পারবে না, এটা আমি আগে থেকেই জানতাম। মুগ্ধ, তোমার ভালোবাসার কনফিডেন্স লেভেল অনেক হাই। জানেন ম্যাডাম, আমি যেদিন দাদু ভাইকে এই গল্পটা শুনিয়েছিলাম সেদিন দাদু ভাইকে আমাকে অনেক দোয়া করেছিল, সেজন্য আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। বড়দের দোয়া পেলে জীবনে সফলতা আসে, তোমারও এসেছে। আমি না আর বড় হতে চাই না। কেন বড় হতে চাও না কেন? আরে বাবা, বড় হতে কে না চায়?
বড় হতে চাই না, কারণ আমি দেখেছি আমি যত বড় হচ্ছি দাদু ভাই তত বুড়ো হচ্ছে। ও, সেই জন্য তুমি বড় হতে চাও না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো। কিতা খারইছেন করে কি দেখতাছুই? বাড়ি দে তো মায়া করে বানাইছিলাম। তো কিতা হইছে? হ্যাঁ, বাড়ি তো আর আপনি এখন ব্যস্ত শুন না। আবার কি আয় পারু? ও মায়া গো, আইতে পারতেন না করে? আপনি এতিম খানার কাম শুরু করে দিয়ে আয়া পড়বাইন। মনসুর আশা ওরা তো গেছে। তো যাইতো না করে? হ্যাঁ, হিলারা আমাগো অতিথি আছিল, হিলারা কি হারা জীবন আমাগো লগে থাকবো? ও আত্মীয়র মতো হয়ে গেছিল, মায়া লাগতেছে। আরে চলুন না হন। হ্যাঁ, দেরি হলে তো আমরা বাস মিস করবাম। বাসে মিস হবো, আমার পা চলতেছে না। তো ভালো তো, তাহলে যাইন না, থাকুন। আরে কি কর থাকুম কেমনে? থাকার মতো পরিবেশ আছে নাকি? থাকার মতো পরিবেশ তো নাই, বসবাসের অযোগ্য হয়ে গেছে। আমারে না মনসুর একটা ভালো বুদ্ধি দিছি। হ্যাঁ, হিলাই কইছিল একটা বৃদ্ধাশ্রম করণের লেগে। না, আমি যেটা কইছি ওইটাই, আমাকে তো আর সন্তান থাই কেউ নাই। আচ্ছা হইছে, তখন চলুন না, আল্লাহর নাম লই আমরা নামি যাই। খানুন খানুন, আশা ফোন দিছে, একটু ধরে লই। হ্যালো আশা, কি ব্যাপার? কি নামাচ্ছ তোমরা? এই অতলা তাড়াতাড়ি হইরা চলে গেলা কেরে আমরা কিছু না জানাইয়া? হ্যাঁ, কি তা হইছিন? ঝামেলা হইছিন? ও আচ্ছা আচ্ছা, ভালো হচ্ছো ভালো হচ্ছো। থাকো, জানা আছো নেই থাকো। এদিকে কইলাম আয়ো না, এদিকে আইলে কিন্তু বিপদে পড়বা কইয়া দিলাম। আর শুনো, আমরাও গ্রামে চলে যাইতেছি, বুঝছো? আমরা লেগে দোয়া হইরো যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরাও দোয়া করি তোমরা ভালো থাকো যে। আচ্ছা আল্লাহ হাফেজ, রাহি। হ্যাঁ, ওরা কি ঠিক মতো নিরাপদ পৌঁছাই পারছে? হ কইলো তো নিরাপদ হয়ে গেছে। আরে মনসুর যে কাম হচ্ছে, এনে থাকলে তো হিলে আরো বিপদে পড়তো। মনসুর সেটা কাউরা পড়ে, তুই তখন চইলাই যাবি। হালিমের লোক কেন করবে গেলি কেন? ও মায়া গো, আপনি কি তা জানুন না হালিমের লগে কেরে গ্যাঞ্জাম করছে? হ্যাঁ, ক্ষোভে হচ্ছে, ক্ষোভে। হিলাই তোরে খারাপ বানাইছি। হ, খারাপের আর শেষ নাই। চলো যাই, মানে মানে কাইটটা পড়ি। আর রঞ্জুর আবার কইছি বাড়ি আমি বেসুম না। কোন সময় হাজির হয় তা ঠিক আছে। তো খারো রইছেন কেরে? হ্যাঁ, আমি তো চাইতাছি যাওনের লেগে যাইন। চলুন চলুন। শাকিলের মা, এই দেখো, বাবা বাবা, ছেলের বাড়ি পেয়ে আরামে ঘুমোচ্ছে। শাকিলের মা, এই আরে ওঠো না, এক কাপ চা এনে দাও না। কি মুশকিল, এত ঘুমায় কেন? ওহ, আচ্ছা দিনের মধ্যে কতবার চা খেতে হয় তোমার? আরে চায়ের কি দিন রাত বলে কিছু আছে? এর কোনো সময় জ্ঞান নাই চায়ের। চা খেলে মনটা ফ্রেশ হয়ে যায়। এই দেখো, বউ আমাকে বললো বাবা চা লাগবে নাকি, আমি বললাম যে না লাগবে না, অথচ ওখান থেকে এখানে হেঁটে আসতে আসতে কিন্তু আবার চায়ের চেষ্টা পেয়ে গেছে। কি খবর আরে ভাই? কি এটা দেখি, ক্রেস্ট? কি ওরে বাবা, কিসের ক্রেস্ট? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না যে আমাদের স্কুলে একটা কম্পিটিশন হবে, সেখানে একটা গল্প দিয়েছিলাম, জোনাকির আলো, সেখান থেকে আজকে একটা মেডেল দিয়েছে। জোনাকির আলো লিখে তুমি ক্রেস্ট পেয়েছো? বাহ বাহ, কংগ্রেচুলেশন, খুব খুশি হলাম। তোমার দাদিকে দেখাও। দাদি, হ্যাঁ দাদি, উঠো দেখো। ও বাবা, হ্যাঁ, আমার দাদু ভাই বড় লেখক হবে। এই খুশিতে আজ আমি তোমাকে পায়েস রান্না করে খাওয়াবো। একটা শর্ত, দাদা ভাইকে পায়েসের ভাগ দিতে পারবো না। ভাগ দিতে পারবে না? এই আমাকে দিবি? হ্যাঁ,
লুকিয়ে লুকিয়ে আমাকে একটু একটু দি। আয় একটু আদর করে দে। এত বড় একটা কাজ করে এসছিস। ওহ বাবা। ওকে। একটা কথা সোজাসুজি বলতো, কত টাকা হলে তুই আমার ভাতিজিকে ছেড়ে চলে যাবি? ফুপু, রুম্পা আমার কাছে 7,000 ধন, টাকা দিয়ে আমার মন থেকে ওরে সরাতে পারবে না। চুপ, মুখে মুখে কথা বলার সাহস তুই কোথায় পাস? আপনি তো আমার ডেকে আনলেন, আমি কি ইহা নাইতে চাইছি? রুম্পাকে ভালো ছেলে দেখে অন্য জায়গায় বিয়ে দেব। বউ আমার, আপনি মাত্র বুলি করলে হইব? এই, আমাকে দেখে তোর ভয় লাগে না? আপনি পাওয়ারফুল মানুষ, আপনি চাইলে যে কোনো মানুষকে ঠুস করে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি আপনার ভয় পাই। আমার ভাতিজিকে তুই ছেড়ে দে, আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু হুপু, আমি কিন্তু আপনার কাছে কৃতজ্ঞ থাকতে পারবো না। সুরুজ, তোকে যদি এখানে মেরে পুঁতে ফেলি, কেউ দেখবি বল? কেউ দেখবো না, কিন্তু উপরে একজন আছে, সে ঠিকই দেখবো। আর আমার মাইরা আপনার ভাতিজিরে কোনোদিন বশ করতে পারবেন না, এটা মনে রেখেন। নিজের উপর এত বিশ্বাস তোর? খালি বিশ্বাস হুপু, আমি এই দুনিয়াতে না থাকলে রুম্পাও থাকবো না। বিশ্বাস না হইলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তোকে আমি না পারছি মারতে, না পারছি কিছু করতে, না পারছি বাঁচাতে। আপনার অবস্থা দেখা আমার খুব হাসি পেতেছে হুপু। আমাকে দেখে তোর হাসি পায়? হারাম, তুই আমাকে ব্ল্যাকমেল করিস? ফুপি, কি যে কর না, এই যে আপনি মারলেন, আমি কি আপনার উপর রাগ করতে পারবো? তাই হাসতেছি। চুপ, তোকে গলা টিপে মেরে ফেলবো আমি, একদম গলা টিপে। মারেন, কোনো অসুবিধা নেই। জানেন ফুপু, আমি এতদিন খামাখাই আপনাকে ভয় পাইছি। আসলে আপনাকে তো ভয় পাওয়ার কিছু নাই, আপনারা তো সবাই জোকার। কি? আমাকে তুই জোকার বললি? তোকে আমি গুলি করে মারবো, আমি তোকে গুলি করে মারবো সুরজ। মারেন, আপনাকে যেমনে সুবিধা হয় অমনে মারেন, গুলি করে মারতে পারেন, ফাঁসিতে ঝুলে মারতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। বদমাস কথাকার, সারা জীবন তুই আমাদের বাড়ির জামাইয়ের যোগ্যতা হবার অর্জন করতে পারবি? ফুপু যে কি কর না, মেয়ের জামাই তো হয়ে গেছি, আবার কেমনে হবো? রুম্পা ভুল করেছে। হ্যাঁ, ভুল করছে তো। আপনারা যে জোকার, এই কথাটা আমার আগে বলেন। রুম্পা ভুল করেছে তোর মতো একটা ছোট লোকই তোরকে বিয়ে করে। তাইলে আপনি কি করছিলেন ফুপু? আমরা তো শুনছিলাম যে আপনার স্বামী মদ করছিল, প্রতিদিন মদ খেয়ে আপনার পিটাইতো, কি সত্যি না ফুপু? তোর মুখ আমি সেলাই করে দিব সুরজ। মুখ সেলাই করে দিবেন? দেন, আমার কোনো আপত্তি নাই। আপনার ভাতিজি জামাই বোবা থাকবো, মানুষ কিন্তু আপনারই দোষ দিব। শরীফকে ডাকবো, ও এসে তোকে এক্ষুনি মেরে ফেলবে। আমারে মারতে আসবো, আমি কি ছেড়ে দিব নাকি? তুই বেশি বেড়ে গেছিস, বেশি বেড়ে গেছিস তুই। আমি ওটা কোনো কিছুই বললাম না, তার কারণ হচ্ছে যে এখন ছেলে বড় হয়েছে, চাকরি বাকরি করে। তুই কি এখনো ভয় আছিস? হ্যাঁ, ভয় তো একটু করেই, পূজা শুরু করছে। কানাডা? জি আঙ্কেল, আমার আরো আগে থেকেই প্ল্যান করা ছিল, কিন্তু আমি আসলে কিভাবে কি করব না করব বুঝে উঠতে পারছি না। সে জোর করে বাজারে গেল, আমাকে বলল, মা আমি যদি এখন বাজারে না যাই আমি ম্যাথে কি করে পাকা হব। মেলা তোর অনেক পছন্দ, সেই কারণে বাজারটা তোর কাছে মেলার মতো লেগেছে, তাই তো? ও আমারে দেখলে একদম অস্থির হয়ে যাবে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনে
অচেনা তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি